নমস্কার সবাইকে। তো অ্যামাজন থেকে আমি কয়েকটা ডিসি 12 ভোল্ট 9 ওয়াটের বাল্ব অর্ডার দিয়েছিলাম। 6টা বাল্ব, দাম পড়েছিল 275 টাকা। তাহলে পার বাল্ব ওই 43-44 টাকা মতো পড়েছিল। তো এই বাল্বগুলো চলে এসছে অনেক দিন হয়েছে, প্রায় 4-5 দিন 6 দিন মতো হয়েছে আমি এটাকে ইউজ করেছি, তারপরে ভিডিওটা বানাচ্ছি। সেখান থেকে 6টা বাল্ব এসছে। বাল্বগুলোর কোয়ালিটি ঠিক এইরকম, খুব একটা ভালো বিল্ড কোয়ালিটি না। এখানে আপনাদের কিছু ছোটো ছোটো ক্রোকোডাইল ক্লিপ দেওয়া হবে নেগেটিভ আর পজিটিভ পয়েন্টের জন্য। তো এটাকে আমি ব্যাটারিতে লাগিয়ে টেস্ট করে দেখাচ্ছি যে কেমন ব্রাইটনেস আছে। তো আপনারা জানেন যে আমি এখানে একটা 40H সোলার টিউবলার ব্যাটারি ইউজ করি, এই যে নিউ ভারত কোম্পানির টিউবলার ব্যাটারি, যেটা আমার 130 ওয়াটের প্যানেল থেকে আর কি চার্জ হয়। এখন ব্যাটারি ভোল্টেজ শো করছে 12.2 ভোল্ট, আর বাইরে আমার ওই লাইটটা জ্বলছে, আর এখানে একটা 12 ওয়াটের ডিসি টিউব লাইট জ্বলছে, আর ওয়াইফাই রাউটার ওই নিয়েও চলছে। তো এখানে আমি এই যে এলইডি বাল্বটাকে এখানে রেখে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দেখে নেবো। যদিও এই ক্লিপগুলো অনেক ছোট, তাই এটা কানেক্ট করা একটু সমস্যাজনক। তো আমি পজিটিভ আর নেগেটিভ কানেকশানটা করে নিয়েছি। ব্রাইটনেস এখন এইরকম দেখাচ্ছে। আমি এখন মোবাইল ফ্ল্যাশ অফ করে দিয়েছি, আর আমার ঘরের যে ডিসি টিউব লাইটটা জ্বলছে ওটাকে অফ করে দিচ্ছি। তখন দেখতে পাবেন এইরকম ব্রাইটনেস আসে। এটাকে যদি আমি এই দিকে টার্ন করি, তো ব্রাইটনেস কিন্তু 9 ওয়াটের হিসাবে ঠিকঠাক আছে, খুব কম লাগছে না, খুব বেশিও লাগছে না। তবে এর কিছু ড্রব্যাকের মানে 40-45 টাকা পার পিস হিসাবে কিন্তু ব্রাইটনেসের মোটামুটি ঠিক আছে, খুব যে খারাপ আছে তা বলবো না, আবার খুব যে ব্রাইট সেটাও না। তবে একজনের ইউজের জন্য কিন্তু ভালো, একটা সিঙ্গেল ছোটো রুমের ইউজের জন্য বা পড়ার জন্য ইউজ করার জন্য কিন্তু যথেষ্ট ভালো, খুব একটা খারাপ না বাল্বটা। তবে এর কিছু ড্রব্যাক বলে দিই। তো এই বাল্বটাকে আমি প্রায় 4-5 দিন মতো ইউজ করার পরেই বলছি। তো এখানে একটা বাল্ব ছিল, এই যে বাল্বটা, এই বাল্বের সোল্ডারিংটা একটু মানে একদম হালকা করে সোল্ডারিং করা ছিল এটাতে। তো এই বাল্বটা চললে কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়। তো হিট হয়ে যাওয়ার জন্য এই যে সোল্ডারিং আছে, এই সোল্ডারিংটা ছেড়ে গেছে। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে খুব চিপ বিল্ড কোয়ালিটির। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে বাল্বের যে ওয়্যারের পজিটিভের বা নেগেটিভের যে ওয়্যারটা আছে, এটা কিন্তু বাল্বটা চলার পরে প্রায় কিছুক্ষণ চলার পর এটা গলে গিয়ে সোল্ডারিংটা গলে গিয়ে কিন্তু তারটা ছেড়ে গেছে। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে খুব চিপ বিল্ড কোয়ালিটি, 40-42 টাকা করে পার পিস হিসাবে পড়েছে। তো এটাকে আমি সোল্ডারিং করে নেবো, কোনো অসুবিধা নেই। তবে এলইডিগুলো কিন্তু খারাপ হয়নি, এলইডিগুলো ঠিকঠাকই আছে, এলইডিগুলোতে কোনো অসুবিধা হয়নি। তবে এইরকম জিনিসটা ব্রাইটনেস যথেষ্ট ভালো, খুব কম না, খুব খারাপ না, বা খুব যে বেশি তাও না। তবে এখানে বিল্ড কোয়ালিটির কিছু সমস্যা আছে। তো আপনারা যদি কিনতে চান, আমি সাজেস্ট করবো যে এই টাইপের যে এলইডি বাল্ব আছে, এই বাল্বগুলো না কিনে আপনারা কিনতে পারেন এই টাইপের যে লাইটগুলো আছে, এই স্যামকনের লাইট। এটা একটা 18 ওয়াটের লাইট, 18 কি 20 ওয়াটের লাইট হবে। এটা কিন্তু আলো মানে ব্রাইটনেস যথেষ্ট ভালো, একদম সোলার স্ট্রিট লাইট যেমন থাকে ওপরে লাগানো থাকে, 3 মাথা বা 4 মাথার হয়, সেই রকম টাইপের ব্রাইটনেস কিন্তু এর। আপনারা এর একটা এরকম পার্ট কিনতে পারেন যদি পাওয়া যায় দোকানে, সেটা স্যামকন ব্র্যান্ডের। এটা কিন্তু অনেকক্ষণ চলার পরেও এর কোনো কিছু মানে সমস্যা হয়নি। এখানে একটা পাওয়ার অন অফের সুইচও আছে, আর পিছনে হিটসিংটা যথেষ্ট ভালো হিটসিং। এটাকে আপনারা ইউজ করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। এটার দাম ওই বাজারে 150 টাকা থেকে 180 টাকার মতো পড়বে। ব্রাইটনেস কিন্তু প্রচণ্ড বেশি, মানে খুব বেশি ব্রাইটনেস। আর ওই টাইপের স্যামকন টাইপের যে লাইট দেখালাম, ওই টাইপের যদি লাইট না কিনতে পারেন, এই টাইপের বাল্ব কেনার থেকে আর ওই টাইপের যদি না কেনেন, ওটা একটু বেশি অ্যাম্পিয়ার খায়, তাহলে আপনি এই যে আমার ঘরে টিউব লাইট লাগানো আছে, এই 12 ওয়াটের টিউব লাইটটা কিন্তু আপনারা নিতে পারেন। এরও ব্রাইটনেস যথেষ্ট ভালো, খুব একটা খারাপ ব্রাইটনেস না, যথেষ্ট ভালো ব্রাইটনেস। এইটা আমার দাম পড়েছে ওই 140 টাকা, কিন্তু আপনারা আপনাদের লোকাল দোকানে এগুলো আরও কম দামেও পেয়ে যেতে পারেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।